বৌদ্ধপাড়া কাউন্সিলর ছিলেন বিপ্লব। ওনার বড় ভাই হচ্ছে মেজর জিয়া ছিলেন। তো তার সাথে জমি নিয়ে বিভেদে উনি বাবাকে অনেক মামলা দিয়ে আটকাতে চাচ্ছিল, কিন্তু সেটা হয় নাই এবং সে কোর্টে বসে এরকমভাবে বলছে যে তোকে র্যাব দিয়ে গুম করে ফেলবো এরকম, কিন্তু আমরা পরে গুলি করে হত্যা করবো এরকমভাবে অনেক কিছু বলছে। পরে সব কিছু নর্মাল ছিল, কিন্তু ঢাকা যেদিন আসে বাবা, তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট ছিল। তো তাকে নিয়ে যখন ঢাকা আসে, হঠাৎ করে সকালবেলা 23শে ডিসেম্বর সে রাতে আসে। সকালবেলা কল দিয়ে বলা হয় যে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তখন আমরা সব খোঁজ লাগাই এবং তাকে নিয়ে আমার চাচা বরিশালে আসেন, আমাদের বাড়ি বরিশাল। তো তাকে হচ্ছে সে 3 রকমের কথা বলে। একবার বলে লঞ্চ দিয়ে সে চলে গেছে, তাকে পাওয়া যায় না। আরেকবার বলে হোটেল বুক করতে আসে নাই, মহাখালী হোটেল বুক করতে গিয়ে আসে নাই। এরপর আরেকবার বলছে যে সে কালো গাড়িতে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এরপর দিয়ে আজকে 14 বছর আমরা অনেক খোঁজাখুঁজি করছি এবং র্যাবের কাছে যাওয়ার পর র্যাব তদন্ত করে একটা টাইমে তাকেই তাদের কার্ড দিয়ে, আমার বাবার অ্যাসিস্ট্যান্টকে কার্ড দিয়ে বলছে আপনার যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, কিন্তু আমাদের আর তো কোনো তদন্ত করে নাই। এবং আমার মাকে সরি বলা হয়, বলে তাদের উপরের লেভেলের চাপ আছে। তো এরপর দিয়ে 14 বছর বাবার কোনো খোঁজ নাই। তো আমাদের কথা হচ্ছে, হ্যাঁ আমরা আশাবাদী, তো অবশ্যই আশা তো আমরা কেউই ছাড়ি নাই, কিন্তু যদি মারাও যায়, কোথা দিয়ে নিয়ে গেছে, কি করছে বা কারা এর সাথে জড়িত, বা একটা বিচার তো দরকার। কারণ একটা সিম্পল জমি সংক্রান্ত বিষয়তে একটা মানুষ সেরকম করতে পারে না। আমাদের পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেছে। আমি তখন অনেক ছোট, আমার 5 বছর বয়স ছিল। তো সেই হিসেবে আজ পর্যন্ত বাবা বলে এত বছর ডাকতে পারিনি, আমরা সব কিছু দিয়ে বঞ্চিত হয়েছি। তো আমরা একটা সুষ্ঠু বিচার চাই যে আসলে এর মূল হোতাকে, বা কি করছিল আমার বাবাকে, বা কীভাবেই মারছে, কই নিয়ে গেছিল। আমরা একটা সুষ্ঠু বিচারের দাবি করতে চাই। আর যদি বেঁচে থাকে তাইলে আল্লাহর রস্তে আমাদের কাছে ফেরত দিয়ে দেন। অনেক তো রাখলেন, অনেক হয়েছে। আর যদি কোনো প্রতিশোধ নিতে চাই না, যদি মেরেও ফেলেন তাহলে একটা আমরা একটু জানতে চাই যে আজ মানুষ মারা গেলেও তো কবর জিয়ারত করতেও যেতে পারে, কবরটাও দেখতে পারে। আমরা আজ পর্যন্ত তাও দেখতে পারি নাই। যখন স্কুল কলেজে কেউ জিজ্ঞেস করতো যে তোমার বাবা কি করে, বলতেও পারতাম না যে মারা গেছে। কি বলবো, এটার তো কোনো বলার কোনো বিষয় নাই। তো দয়া করে আমরা একটা তদন্ত চাই। শুধু মায়ের ডাক বা এরকম না, আমাদের যে সেনা প্রধান আছে, সেনাবাহিনী প্রধান স্যারকে আমি রিকোয়েস্ট করতে চাই, বা আমাদের যে প্রধানমন্ত্রী আসবে বা তৎকালীন যে প্রধানমন্ত্রী, আমরা একটু চাই যে এটা নিয়ে আসলে একটা কোনো বিহিত হোক। কারণ এতগুলা মানুষ এত বছর ধরে এটা আসলে আমাদের সাথে হয়েছে দেখে আমরা বুঝতে পারছি। আমাদের ফিলিংসটা হয়তো বা আর কেউ বুঝবে না। এটা মানুষ মারা গেলে একটা কথা থাকে যে নিজেকে বুঝ দেওয়া যায়, কিন্তু মানুষটা মারাও যায় না, বা কই দিয়ে কি হয়েছে বা কোথা থেকে কি হয়েছে, এটা আমাদের জন্য খুবই পেইনফুল। ইভেন আমরা মেন্টালি অনেক আনস্টেবল। আমার মা, আমার বড় ভাই বা আমি, এরপর আজ পর্যন্ত 14 বছর আমরা খুবই স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি। তো আমার বাবা যাওয়ার পর দিয়ে আমি জীবনে দেখিনি আমার মা প্রাণ খুলে হাসছে, কিছু সাজছে, বা আমরা অনেক হ্যাপিলি একটা ফ্যামিলি ছিলাম। সব কিছু ডিস্ট্রয় হয়ে গেছে। তো আমার খুবই আকুল আবেদন যে যেই আমার নিউজটা দেখবে বা যারা এর একটা বিহিত করতে, প্লিজ।